অনেকেই কচুরলতি খেতে পারেন না, গলায় ধরে, তার জন্য কচুরলতি খান না। কিন্তু আমি আপনাদেরকে আজকে ভিন্নভাবে কচুরলতি রান্না করে দেখাবো, যেমন টেস্টি হবে খেতে আর গলাও ধরবে না। ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার এই চ্যানেলকে অনেক দূর নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি কিছু কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে মাঝখানে এইভাবে ফাল্টা করে নিয়েছি। আর নিয়েছি 2টা পেঁয়াজ আর 2 কোয়া রসুন। আর এখানে নিয়েছি হাফ কেজির মতো লতি। লতিগুলোকে ভালো করে কেটে বেছে নিয়েছি। আর আজকে লতিটা রানবো কিন্তু এই চাপা শুটকি দিয়ে। অনেকে চাপা শুটকি বলে, অনেকে শীতল বলে, যে যাই বলেন, আজকে আমি এটা দিয়ে রানবো। আমি চাপা শুটকিটাকে 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখলে তাহলে উপরের ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যায়। তারপর হাতে অল্প অল্প করে চুন নিয়ে চাপার উপরে ঘষে দেব। তাহলে দেখবেন চাপা কিন্তু একবারে ধপধপে সাদা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আমার এই চাপা শুটকিটা। গরম পানি দিয়ে কিন্তু কখনো এটা ধুতে যাবেন না, তাহলে গলে যাবে। আমি এখন এগুলোকে হালকা করে ছেঁচে নেব। সাথে 4-5টা কাঁচামরিচ দিয়েছি আর চাপাটাও দিয়ে দিব। তারপর হালকা করে ছেঁচে নেব। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি ছেঁচে নিয়েছি, ঠিক আপনারাও সেরকমভাবেই ছেঁচে নেবেন। অনেকেই বলেছিলেন লতি রানলে গলায় ধরে। আজকে আমি আপনাদেরকে অন্যভাবে রান্না করে দেখাবো, যেইভাবে রানলে আর কখনোই গলা ধরবে না। আমি এখানে লতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 3 চামচের মতো লবণ দিয়ে এইভাবে আলতো করে কষলিয়ে নেব। কষলিয়ে তারপরে আমি 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর আবার ধুয়ে নেব। 10 মিনিট পর যখন আপনি লতির ভিতরে পানি দিবেন, তখন দেখবেন পানিটা কিন্তু লাল হয়ে যাবে। সেই লালটাই কিন্তু এইভাবে চুলকায়, আর সেটা ফেলে দিলে আর কখনোই চুলকাবে না। একটা কড়াইতে 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর ছেঁচে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর মশলা কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের একটু কম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1.5 চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ছেড়ে না দেয়। দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আগে কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপর 5 মিনিটের মতো কষিয়ে নেব। কাঁঠালের বিচি কষানোর সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দেবেন, নয়তো আবার পুড়ে যাবে। পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন লতিগুলোকে দিয়ে দিব। লতিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি লতিগুলোকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে, যেন শুধু লতিগুলো সিদ্ধ হয়। তারপর মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো আমার লতি রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন।